এই বনের পশু পাখিরা সব সময় থাকেন আতঙ্কে, কার হাতে শিকার হয়ে যায় তার কোনো নিশ্চয়তা নাই। তাই সবাই মিলে কাককে পাহারাদার হিসেবে নিয়োজিত করেন এবং কাক সর্বদাই পাহারা দিয়ে থাকেন। আর এই বনের রাজা হলেন একজন অলস সিংহ। তার কাজ শুধু খাওয়া আর ঘুমানো। সিংহ যে কোনো প্রাণীর খাবার গ্রহণ করতেন এবং খাবার পেলেই তিনি খুশি থাকতেন। বনের সকল পশু পাখি জানতো যে তাদের রাজা অলস, কিন্তু তার কাছে বিচার নিয়ে গেলে তিনি সূক্ষ্ম এবং সুন্দর বিচার করতেন, কোনো পক্ষপাতিত্ব করতেন না। তাই একদিন ছাগল বিচারের আশায় বনের ভিতরে সিংহ মহারাজকে খুঁজে বেড়াচ্ছেন। বন মাঠ পেরিয়ে খুঁজতে খুঁজতে চলে আসে নদীর পাড় ধরে। ছাগল সিংহ মহারাজকে খুঁজতে খুঁজতে দেখেন সে একটা গাছের নিচে ঘুমিয়ে আছে এবং সেখানে গিয়ে সিংহ মহারাজকে ডাকতে শুরু করলেন। মহারাজ কি ঘুম? উঠুন, অনেক খোঁজাখুঁজির পর আপনাকে পেয়েছি। উঠুন মহারাজ, আমার একটা আর্জি আছে আপনার কাছে। ডাক শুনে সিংহ মহারাজের ঘুম ভাঙে না, কেমন যেন সে শুনেও শুনতেছে না। তাই ছাগল মনে কষ্ট নিয়ে দাঁড়িয়ে থাকে মহারাজের ঘুম ভাঙা। সিংহকে খুশি করার জন্য মোরগ একটি হাড্ডি মুখে নিয়ে সিংহ মহারাজের কাছে আসেন। এসে মহারাজকে বলতে থাকেন, ভাই তুমি দাঁড়িয়ে আছো কেন? কি কারণে আসছো এখানে? ভাই বলো না, খুব বিপদে পড়ে আসছি মহারাজের কাছে। চিন্তা করো না, মহারাজকে আমি উঠাচ্ছি, ঘুম ভাঙাচ্ছি তার। আর এই বলে মোরগ মহারাজকে ডাকতে শুরু করলেন। আর মহারাজকে খাবারের কথা বলতেই মহারাজের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই ছাগল এবং মোরগ দুজনেই শ্রীগালের বিরুদ্ধে নালিশ করতে থাকলেন এবং মহারাজ শুনে খুবই রাগান্বিত। অন্যথায় খাবার খাচ্ছেন আর বলতেছেন, কি মজা, কি মজা! চুরি করা খাবার তো ভালোই স্বাদ। এখন থেকে প্রত্যেক চুরি করে খাবার খেতে হবে। গান গাইতে গাইতে শ্রীগালের বড় ভাই এসে দেখেন শ্রীগাল খাবার খাচ্ছে। ভাই, আজকেও তুমি খাবার চুরি করে এনেছো। নীতি কথা না বলে খাবার খেতে চাইলে খেতে পারো। নীতি কথা এখন আর পেট ভরে না। তুমি মহারাজের আদেশ অমান্য করেছো। তুমি এক চুরি করেছো, দুই অন্যের বাচ্চাকে হত্যা করেছো। মহারাজের কাছে যদি তারা বিচার দেয়, তাহলে তুমি কি জানো তোমার কি শাস্তি হবে? মৃত্যুর পরিবর্তে মৃত্যুদণ্ড। চাই না তোমাকে হারাতে, তুমি আমার ভাই, তাই বলছি ভালো হয়ে যাও। তোমার কারণে আমিও বিপদে পড়ব। আমি চাই না আমরা কেউ বিপদে পড়ি। ছোটদের মতো কথা বলছো কেন? চুরি কি কেউ ধরা খাওয়ার জন্য করে? আমাকে কখনোই ধরতে পারবে না। আর আমি পশু হত্যা করি, ঠিক আছে, পশু হত্যা করি, তবে বড়দের না, ছোটদের, যারা কখনো বলতে পারবে না যে আমাকে হত্যা করছে। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, তোমার কোনো অসুবিধা হবে না। আমি ভাই একসাথে বসবাস করব, কিন্তু এখন আর তোমার সাথে থাকা হবে না, কেননা তুমি কখনোই পরিবর্তন হবে না। আর জঙ্গল দিয়ে আমি হাঁটতে পারি না, সবাই আমাকে বলে চোরের ভাই, খুনির ভাই। তাই আমি তোমাকে ছেড়ে আলাদা হয়ে চলে যাচ্ছি। হয়তো বনে নাও থাকতে পারি, কারণ তোমার জন্য আমার খুব অসুবিধা হয়। ভাই শিয়াল সেখান থেকে চলে আসেন আর ছোট ভাই বসে মনের সুখে খেতে থাকেন। শিয়াল মনে মনে ভাবতে থাকেন, না ভাইয়ের জন্য বিপদে পড়তে হবে, প্রাণে মারা যেতে পারি, তা আগেতেই যে মহারাজের কাছে সবকিছু খুলে বলি। শিয়াল, তোকে তো ধরে আনতে পাঠিয়েছি আমি, ধরার আগেই তুই আমার কাছে এসে হাজির হয়েছিস। তোরা তো বড় সাহস, তুই আমার আদেশ অমান্য করেছিস। তোকে আমি হত্যা করে এই বনের পশু পাখি দিয়ে খাইয়ে দেবো। ভয়তে ঘাবড়িয়ে গেল এবং মহারাজকে সবকিছু খুলে বলতে লাগলেন। মহারাজ, আমি নির্দোষ, আমি কিছু করিনি। যা করেছে সব আমার ছোট ভাই। মহারাজ, দয়া করে ওকে ক্ষমা করে দিন, ওকে প্রাণে মারবেন না। শত হলে তো আমার ছোট ভাই, ওকে বাঁচিয়ে রাখুন, আমি অসুস্থ। ছোট ভাইকে বাঁচানোর জন্য শ্রীগাল মহারাজের কাছে এইভাবে আকুতি মিনতি করতে লাগলেন। এই যে শিয়াল ভাইয়া, তুমি এখানে বসে খাবার খাচ্ছ আর আমরা তোমাকে খুঁজছি। চলো, মহারাজ তোমাকে যেতে বলেছে। এই বেটারা, দেখছিস না আমি খাচ্ছি,
খাওয়া শেষ করে পেট ভরলে তারপর মহারাজের সাথে দেখা করব। মহারাজকে গিয়ে বল আমি খাচ্ছি, খাওয়া শেষ করে আসবো। এমন সময় বাঘ সেখানে হেঁটে কি চলে বললি তুই? পেট পুড়ে খেয়ে তারপর যাবি? তুই মহারাজের কথা অমান্য করছিস? বেটা, তোকে অনেক সুযোগ দিয়েছি, আর নয়। তুই মহারাজের কথা অমান্য করছিস। এই বেটাকে গলায় রশি বেঁধে টানতে টানতে নিয়ে আয়। মহারাজের হুকুম অমান্যকারীকে কি সাজা হয় আসবে বেটা তুই? ধরে দুষ্টু শিয়ালের গলায় রশি বেঁধে টানতে টানতে নিয়ে যান সিংহ মহারাজের দরবারে। বড় ভাই শ্রীগালের অনুরোধে প্রাণে না মেরে মারধর করে জঙ্গল থেকে বাহির করে দেয়া হয় এবং বলা হয় আর যেন কখনো ফিরে না আসে।